ব্যাটে বলে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে। বাংলাদেশকে মাত্র 140 রানে গুটিয়ে দিয়ে 4 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা। নকআউট পর্বে রাতে হিউস্টনে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি। মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার। ফুটবলে অসম্ভব বলে কিছু নেই, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের। চূড়ান্ত হলো নকআউটের 32 দল। গোল্ডেন বুট লড়াইয়ে সবার উপরে মেসি। ফাইনালের আগে দেখা যাবে না মেসি রোনালদো দ্বৈরথ। এবং চ্যাম্পিয়ন ভারতকে ধবল দুলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস। 2 ম্যাচের টি20 সিরিজে 2-0 ব্যবধানে জয় আইরিশদের। হারারে টেস্টের প্রথম দিনে বাংলাদেশের হতাশা। ব্যাটিং ভরাডুবির পর বোলাররাও ভালো কিছু করতে পারেননি। বাংলাদেশ অল আউট হয় মাত্র 140 রানে। মুমিনুলের 50 না হলে বড় লজ্জায় পড়তে হতো। দুর্দান্ত বোলিংয়ের পর জিম্বাবুয়ের ব্যাটাররাও দাপট দেখাচ্ছেন। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 136 রান। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে, অথচ এই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়। একটা পর্যায়ে 2 উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল 113 রান। এরপর মাত্র 27 রানের ব্যবধানে 8 উইকেট হারিয়ে 140 রানে অল আউট হয় সফরকারীরা। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে 36 রান জমা করতেই 2 ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে 77 রানের পার্টনারশিপ গড়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করে সাবেক ও বর্তমান অধিনায়ক মমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত। তাদের কল্যাণে একটা পর্যায়ে 2 উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল 113 রান। এরপর মাত্র 27 রানের ব্যবধানে 8 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় সফরকারীরা। 11টি বাউন্ডারির সাহায্যে 50 তুলে নেয় মমিনুল। 81 বলে 60 রান করে আউটে সাজ গড়ে ফেরেন। তার বিদায়ের মধ্য দিয়ে 113 রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মাত্র 6 রানের ব্যবধানে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে কেস তুলে দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি সাজগড়ে ফেরার আগে 73 বলে মাত্র 19 রান করেন। এরপর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও তাহিদ হৃদয় আসা যাওয়ার মিছিলে অংশ নেন। এই টেস্টে অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটসম্যান অমিত হাসান ফেরেন মাত্র 4 রানে। দলীয় 140 রানে ফেরেন 3 ব্যাটসম্যান তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালিদ হাসান। শেষ দিকে মাত্র 27 রানে 8 উইকেট হারিয়ে 47.2 ওভারে 140 রানে অল আউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের 2 ওপেনার ইনোসেন্ট কায়া ও ব্যান কারেন গড়েন 100 বলে 89 রানের জুটি। 17তম ওভারের দ্বিতীয় বলে কারেনকে ফিরিয়ে জুটি ভাঙেন সৈয়দ খালেদ আহমেদ। প্রথম দিনের শেষ অংশে স্বাগতিকদের কোনো উইকেট ফেলতে পারেননি বাংলাদেশ। 34 ওভারে 1 উইকেটে 136 রানে প্রথম দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। স্বাক্ষর পাল, খেলার খবর। নকআউটের হাই ভোল্টেজ ম্যাচে এশিয়ান ডার্ক হর্স জাপানের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাত 11টায় হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও জাপানকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ব্রাজিলের কোচ আনচেলত্তি। মিশন হেক্সা, 1 যুগ ধরে কোটি কোটি ব্রাজিলিয়ানের লালিত স্বপ্ন এই মিশন হেক্সা। 2014 ঘরের মাঠের বিশ্বকাপে প্রথমবারের মতো আলোচনায় আসে ব্রাজিলের হেক্সা মিশন। কিন্তু নেইমারের ইনজুরি আর জার্মানির সাথে ঐতিহাসিক 7 গোলের দুঃসহ স্মৃতি নিয়ে ওই আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। এরপর 18 বিশ্বকাপে বেলজিয়াম ও 22 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে অপেক্ষার প্রহর বাড়ে ব্রাজিলের। হেক্সা জয়ের স্বপ্নে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসা সেলেসাওরা শেষ 2 ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে 3-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের জাত চেনায়। চোটের কারণে রাফিনিয়া না থাকায় দুশ্চিন্তা বাড়লেও গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়রের ওপর ভরসা রাখছেন কোচ আনচেলত্তি। ইতিহাস বলছে ব্রাজিলের কোনো খেলোয়াড় যতবারই গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছে ততবারই ব্রাজিল জিতেছে বিশ্বকাপ। তাই আত্মবিশ্বাসে বলিয়ান ব্রাজিলিয়ান সাম্বার আক্রমণ প্রতিহত করতে জাপানি ডিফেন্ডারদের দিতে হবে কঠিন অগ্নি পরীক্ষা। অন্যদিকে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের সাথে 2-2 গোলে ড্র এবং তিউনিশিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে সামুরাই ব্লুরা। গ্রুপ পর্বের 3 ম্যাচে 4 গোল করা দাইচি কামাদা এবং আয়াসে উয়েদা অ্যাটাকিং জুটি ব্রাজিলের রক্ষণভাগের দুশ্চিন্তার কারণ। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার করতে না পারা জাপানের চোখে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করার স্বপ্ন।
2006 বিশ্বকাপে জাপানকে 4-1 গোলে হারালেও শেষ দেখায় জাপানের কাছে 3-2 গোলে হেরেছে ব্রাজিল। কাগজে কলমে ব্রাজিল হট ফেভারিট হলেও মাঠে জাপানের ট্যাকটিক্যাল ডিফেন্সিভ গেম প্লে আর কাউন্টার অ্যাটাক যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। রক্ষণ বনাম আক্রমণের এ রোমাঞ্চকর দ্বৈরথে নকআউটে এক ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব না পেরোতেই ছুটেছে রেকর্ডের ফুলঝুরি। সর্বোচ্চ গোল, দলগত পারফরমেন্স, এমনকি ব্যক্তিগত সাফল্যেও যা আগের 22 আসরকে ছাড়িয়ে গেছে। বিচ্ছিন্ন কিছু ম্যাচ বাদে তেমন কোনো অঘটন নেই প্রথম পর্বে। বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ হিসেবে বাদ পড়েছে শুধু উরুগুয়ে। 17 দিনে হয়ে গেল 72 ম্যাচ। অবশেষে থামল দীর্ঘ বিশ্বকাপের দীর্ঘতম প্রথম পর্ব। অসংখ্য রেকর্ড আর ল্যান্ডমার্কের গ্রুপ পর্বে হয়েছে 215 গোল, যা কিনা বিশ্বকাপ ইতিহাসেরই রেকর্ড। 4 বছর আগে কাতারের রেকর্ড ছিল 172 গোল, তবে সেটা ছিল 64 ম্যাচের টুর্নামেন্ট। এবার তা 64 ম্যাচ না পেরোতেই ভেঙেছে, যার মূলে রয়েছে নবীন দলগুলির আগমন, বলের গতি আর বড় দলগুলির খুনে মেজাজ। ম্যাচ প্রতি গড়ে গোল হয়েছে 2.99। সবচেয়ে বেশি 10 গোল করেছে জার্মানি, নেদারল্যান্ডস ও ফ্রান্স। সবচেয়ে বড় ব্যবধানের জয়টাও জার্মানির, 7-1 গোলে তারা হারিয়েছে কুরাসাওকে। সবচেয়ে বেশি 12 গোল হজম করেছে ইরাক, আর ক্লিন শিট ধরে রেখেছে স্পেন ও মেক্সিকো। 3 আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পারফরমেন্সই যেন মধ্য আমেরিকার বিশ্বকাপের সার্থকতা। 53 ম্যাচে জয় পরাজয় নিষ্পত্তি হয়েছে, আর ড্র হয়েছে 19 ম্যাচ। নিজ নিজ গ্রুপের সবগুলো ম্যাচ জিতেছে মেক্সিকো, ফ্রান্স ও আর্জেন্টিনা। যদিও বল পজিশনে ছিল ইংল্যান্ডের আধিপত্য, 60% বল তাদের নিয়ন্ত্রণে ছিল। ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, 6 গোল করে সবার উপরে LM10। বিশ্বকাপের ইতিহাসেরও সর্বাধিক গোলদাতার রেকর্ড এবার নিজের করে নিয়েছেন তিনি। তবে বিশ্বকাপে কখনো গোল্ডেন বুট না জেতা এই ফুটবল জাদুকর এবার তার বড় দাবিদার। 4 গোল করে তার ঠিক পেছনেই আছেন এমবাপে, হ্যালান্ড এবং ভিনিসিয়াস জুনিয়র। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর 6ষ্ঠ বিশ্বকাপ তেমন ভালো যাচ্ছে না, তবে ঠিকই টানা 6 আসরে গোল করার রেকর্ডটা গড়ে ফেলেছেন CR7। এবারের বিশ্বকাপ নতুন দলগুলির চমকের, বিশেষ করে আফ্রিকার, যে মহাদেশ থেকে রেকর্ড সংখ্যক দেশ পৌঁছে গেছে নকআউটে। ফেভারিটদের সবাই টিকে আছে গ্রেটেস্ট শো অনার্থে। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে কেবল উরুগুয়ে বিদায় নিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন সবাই এখনও বিশ্বকাপের সমান দাবিদার। গ্রুপের দীর্ঘযাত্রা শেষে অবসরের সুযোগ নেই। শুরু হয়ে যাচ্ছে রাউন্ড অফ 32, যা চলবে 3রা জুলাই পর্যন্ত। পুরো টুর্নামেন্টের বাকি 32 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 22 দিনে। আলিশা জান্নাত, খেলার খবর।